আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফররুক আহমেদ। আজকে আমরা কথা বলবো অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চাহিদা নিয়ে। তো চাহিদা জিনিসটা কি? সাধারণত চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা প্রত্যাশাকে বোঝায়। কিন্তু এই যে অর্থনীতির চাহিদা হতে হলে তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগে। অর্থাৎ আমি যে দ্রব্যটা ক্রয় করতে চাই ওইটা ক্রয় করার সক্ষমতা আমার থাকতে হবে। তারপরে আমার ইচ্ছা থাকতে হবে, আর যে দ্রব্যটা আমি ক্রয় করতে চাই ওই দ্রব্যটার কেনার মতো অর্থ আমার কাছে থাকতে হবে। যদি এই তিনটা শর্ত যদি ফিল আপ করে তাহলে ওইটাকে আমরা চাহিদা বলবো। তাহলে চাহিদার ডেফিনেশনে যদি আমরা যাই বা প্রামাণ্য সংখ্যায় যদি আমরা যাই তাহলে আমরা বলবো চাহিদা কি যদি আসে তাহলে আমরা বলবো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো ক্রেতা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো ক্রেতা যে পরিমাণ দ্রব্য বা দ্রব্য সামগ্রী ক্রয় করতে চায়, যে পরিমাণ দ্রব্য বা দ্রব্য সামগ্রী ক্রয় করতে ইচ্ছুক, যে পরিমাণ দ্রব্য বা দ্রব্য সামগ্রী ক্রয় করতে ইচ্ছুক, যে পরিমাণ দ্রব্য বা দ্রব্য সামগ্রী ক্রয় করতে ইচ্ছুক, তাকে চাহিদা বলে। তাকে চাহিদা বলে। তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো ক্রেতা যে পরিমাণ দ্রব্য বা দ্রব্য সামগ্রী ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে। তো চাহিদাটা আমরা জানলাম, এখন আমরা চাহিদা বিধি জানি। তো চাহিদা বিধি কি? এই যে চাহিদা বিধি হচ্ছে এই যে অন্যান্য অবস্থায় স্থির থেকে যদি দাম যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণ কমবে, আর যদি দাম বাড়ে তাহলে চাহিদার পরিমাণ বাড়বে। তাহলে দামের সাথে চাহিদার যে একটা বিপরীতমুখী সম্পর্ক, তাহলে চাহিদা বিধিটা কি? চাহিদা বিধি হচ্ছে যদি কোনো একটা দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে চাহিদার পরিমাণ কমবে, আর যদি দাম কমে তাহলে চাহিদার পরিমাণ বাড়ে। এই যে চাহিদার সাথে দামের যে একটা বিপরীতমুখী সম্পর্ক তাকে চাহিদা বলে। আমরা ডেফিনেশনটা লিখে নেই। এই যে কোনো একটা দ্রব্যের যদি দাম বাড়ে, এই যে অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, চাহিদা কমে। যদি দাম কমে তাহলে চাহিদার পরিমাণ বাড়ে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তাহলে দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক তাকে চাহিদা বিধি বলে। দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক তাকে চাহিদা বিধি বলে। এই যে দাম বাড়লে অন্যান্য অবস্থায় স্থির থেকে কোন দ্রব্যের যদি দাম বাড়ে তাহলে চাহিদার পরিমাণ কমে, আর যদি দাম কমে তাহলে চাহিদার পরিমাণ বাড়ে। তাহলে দামের সাথে চাহিদার যে একটা বিপরীতমুখী সম্পর্ক তাকে চাহিদা বিধি বলে। যদি আমরা একটা এক্সাম্পল দিই, এই যে দাম যখন আছিল, এই যে এটা হচ্ছে দাম আর হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদা, কিউডি অথবা ডি। আচ্ছা, দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 100। দাম যখন 10 টাকা হইছে, এই যে দাম 10 টাকা হইছে তখন চাহিদার পরিমাণ হচ্ছে এই যে 50। দাম যখন আরো বাড়ছে, এই যে দাম তখন চাহিদার পরিমাণ হইছে এই যে 75। দাম যখন আরো বাড়ছে, দাম যখন 15 টাকা হইছে তখন হইছে 50।
এই যে 50, দাম আরো বাড়ছে, দাম বাইরে যখন 20 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে গা 25। এই যে দাম বাড়তেছে, দাম বাড়ার সাথে চাহিদা পরিমাণটা কমতেছে, তাহলে দামের সাথে চাহিদা পরিমাণের যে সম্পর্কটা, বিপরীতমুখী যে সম্পর্কটা, ওইটাকে চাহিদা বিধি বলে। তাহলে আমরা এটা কার্ভটা যদি হয় তাহলে কিভাবে আঁকবো, এই যে এটা আমরা মুছে দেই, আপনারা তুলে নিয়ে স্কিপ করে পজ করে তুলে নিন। তাহলে এই যে লম্ব অক্ষ হচ্ছে কোয়ান্টিটি আর ভূমি অক্ষ হচ্ছে দাম। এই যে দাম যখন দাম ছিল, এই যে দাম 5 টাকা, তারপরে দাম ছিল এই যে 5 টাকা, তারপরে ছিল 10 টাকা, আর হচ্ছে 15, আর হইছে 20। তাহলে লম্ব অক্ষের দাম আর ভূমি অক্ষ হচ্ছে পরিমাণ, এই যে কিউডি অথবা ডি। কিউডি মানে হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে দাম যখন 5 টাকা, তখন এই যে দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ হইছে গা 100। এই যে দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ হইছে গা 100। তাহলে দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ হইছে গা 75। এই যে 75। তাহলে দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ হইছে 50। এই যে 50, চাহিদার পরিমাণ হইছে গা 50। কিন্তু দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ হইছে গা, দাম যখন 15 টাকা তখন চাহিদার পরিমাণ, দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ হইছে গা, এই যে দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ হইছে গা, তখন চাহিদার পরিমাণ হইছে 25। এই যে এটা হচ্ছে 25, এই যে 25। তাহলে আমরা যদি যোগ করে ফেলি, সবগুলা বিন্দু যদি আমরা যোগ করে ফেলি, এই যে এ বি আর হচ্ছে এই যে এটা যদি যোগ করে ফেলি, তাহলে এটা হচ্ছে ডিডি চাহিদা রেখা। এই যে এটা হচ্ছে ডিডি চাহিদা রেখা। তাহলে চিত্র বর্ণনাটা আমরা কি দিব, আমরা দিব লম্ব অক্ষে হচ্ছে দাম আর ভূমি অক্ষে হচ্ছে পরিমাণ, অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে দাম যখন 5 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 100 জন, প্রাপ্ত বিন্দু হচ্ছে এ। দাম যখন 5 থেকে বাইরে যখন 10 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে 75 জন, প্রাপ্ত বিন্দু হচ্ছে বি। দাম যখন আরো বাইরে যখন 15 হয়েছে তখন চাহিদার পরিমাণ হচ্ছে 50, প্রাপ্ত বিন্দু হচ্ছে সি। আর দাম আরো বাইরে যখন এই যে যখন 20 টাকা হয়েছে তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ হচ্ছে 25। তাহলে এ বি সি ডি যদি আমরা যোগ করি তাহলে আমরা চাহিদা রেখা পাই, তাহলে আমরা ডিডি চাহিদা রেখা পাই। আমরা চাহিদা জানলাম, চাহিদা বিধির ব্যতিক্রম জানলাম, চাহিদা জানলাম, চাহিদা বিধি জানলাম, আমরা চাহিদা বিধির ব্যতিক্রম গুলা জানবো। তাহলে এটা মুছে দিই, আপনারা পজ করে তুলে নিয়েন। চাহিদা বিধির ব্যতিক্রম, এই যে ডিডিটা, এই যে এরকম যে কার্ভটা, অর্থাৎ ডান দিকে যে এই যে কার্ভটা যে নিম্নমুখী, এটা হচ্ছে যদি চাহিদা বিধি যদি হয় তাহলে কার্ভটা নিম্নমুখী হবে, কিন্তু যদি চাহিদা বিধির ব্যতিক্রম হয় তাহলে কিন্তু কার্ভটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তাহলে কোন কোন ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম হয় আমরা এটা দেখি আগে, এটা মুছে দিই। তাহলে চাহিদা বিধির ব্যতিক্রম গুলা দেখি। এই যে চাহিদা বিধির ব্যতিক্রম হচ্ছে এই যে গিফট এন্ড দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম হয়। এক নম্বরটা হচ্ছে গিফট এন্ড দ্রব্য। এই যে গিফট এন্ড দ্রব্য কি, গিফট এন্ড দ্রব্যের ক্ষেত্রে এই যে চাহিদার যে বিধিটা আমরা বলছি যে দাম বাড়লে চাহিদা বাড়বে, দাম বাড়লে চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। গিফট এন্ড দ্রব্যের ক্ষেত্রে এটা যাবে না। কারণ হচ্ছে এই যে গিফট এন্ড দ্রব্য বলতে কি বোঝায়, এই যে একদম নিকৃষ্ট দ্রব্য, একদম গরিব শ্রেণীর মানুষ যারা এই যে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা, চাল ডাল তারপরে ডিম, এগুলার যদি দাম যদি বাইরে জায়গা, তখন এই বিষয়টা এরকম না যে গরিব মানুষ তখন আর এই যে চাল ডাল আলু এগুলা খাইবে না, এগুলা না খেয়ে তারা বিরিয়ানি খাবে, বিষয়টা কিন্তু এরকম না। তখন কিন্তু তাদের কিন্তু ন্যূনতম যে আহার, এই যে ন্যূনতম আহার করার মতো আর কোনো ব্যতিক্রম থাকবে না। তো এই যে গিফট এন্ড দ্রব্যের ক্ষেত্রে বা নিকৃষ্ট যে দ্রব্যগুলা যেমন চাল ডাল আলু, এগুলার ক্ষেত্রে যদি দাম যদি বাড়ে তখন চাহিদার পরিমাণ বাড়বে। তাহলে কার্ভটা কিরকম হবে, কার্ভটা হবে এরকম। এই যে কার্ভটা এরকম, এই যে দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 100 জন। দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 100 জন। এই যে 100 জন। তাহলে দাম যখন আরো বাড়বো, এই যে দাম বাইরে যখন 20 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ 200 জন। এই যে 200 জন। দাম আরো বাড়ছে, দাম বাইরে যখন 20 থেকে যখন 30 হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে
300 জন। এই যে দাম বাড়তেছে, লম্ব অক্ষ হচ্ছে দাম আর ভূমি অক্ষ হচ্ছে কিউডি বা কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে এই যে দাম যখন 10 টাকা ছিল তখন চাহিদা ছিল 100 জন, দাম বাইরে যখন 20 টাকা হয়েছে তখন চাহিদা হয়েছে 200, দাম বাইরে যখন 30 হয়েছে তখন চাহিদার পরিমাণ হচ্ছে 300। তাহলে দামের সাথে কিন্তু চাহিদা বাড়তেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এটা গিভেন দ্রব্য, কারণ এর চেয়ে বিকল্প কোনো দ্রব্য বা এর চেয়ে সস্তা কোনো দ্রব্য বাজারে নাই, যার কারণে গরিব শ্রেণী এই দ্রব্যগুলাই ক্রয় করতে হয়। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। একটা গেল গিভেন দ্রব্য আর একটা হচ্ছে ব্যাবলেন দ্রব্য। এই যে ব্যাবলেন দ্রব্য, তাহলে ব্যাবলেন দ্রব্যটা কি? ব্যাবলেন দ্রব্য হচ্ছে বিলাস দ্রব্য, বিলাসবহুল যে দ্রব্য, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, স্বর্ণ, রূপা, হীরা, এগুলার যদি দাম যদি বাড়ে, এমন না চাহিদার পরিমাণ কমে যাবে। এগুলোর দাম যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণও বাড়ে। তাহলে এটাও চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম হবে। কারটা এরকম ডিডি চাহিদা রেখা ঊর্ধ্বমুখী হইব। তারপর হচ্ছে এই যে অভ্যাস বা রুচির পরিবর্তন। ক্রেতা যদি অভ্যাস বা রুচির যদি পরিবর্তন হয়, যেমন এই যে সামাজিক যদি কোনো সচেতনতা যদি বাড়ে, তাহলে মানুষ যদি সিগারেট যদি না খায়, সিগারেটের দাম যদি কমেও, তাহলে কিন্তু চাহিদার পরিমাণ কিন্তু বাড়বে না। কারণ মানুষ যখন অভ্যাসটা যখন পরিবর্তন করে ফেলবে, যদি সমাজ যদি সচেতন হয়ে যায়, তাহলে সিগারেট যদি মানুষ না খায়, তাহলে কিন্তু সিগারেটের দাম যতই কমুক না কেন, তাহলে কিন্তু চাহিদার পরিমাণ বাড়বে না। তারপর হচ্ছে আয়ের পরিবর্তন। যদি আয়ের পরিবর্তন হয়, এখন একজন মানুষের আয় ছিল 50,000 টাকা, এই যে আয়ের পরিবর্তন, একজন মানুষের আয় ছিল 50,000 টাকা, তার আয় যখন 20,000 টাকা হয়ে যাবে, দ্রব্য যতই দ্রব্যের দাম যতই কমুক, তখন কিন্তু তার চাহিদার পরিমাণ কমতো না, কারণ তার কিন্তু আয়ের পরিবর্তন, আয়টা কিন্তু লিমিটেশন। তখন যদিও সে সস্তায় যদি অনেক দাম পায়, তাহলে কিন্তু সে বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করবে না। তারপর হচ্ছে বিকল্প দ্রব্যের দাম। এই যে বিকল্প দ্রব্যের যদি দাম যদি বাইরে যায়, তাহলে চাহিদা রেখাটা ঊর্ধ্বগামী, ডান দিকে ঊর্ধ্বগামী। যেমন চা আর কফির ক্ষেত্রে, এখন চা আর কফির ক্ষেত্রে যদি কফির দাম যদি কমে যায়, তখন কি মানুষ কি চা খাবে? মানুষ তো চা খাবে না, মানুষ কফি খাইব। তো বিকল্প দ্রব্যের ক্ষেত্রে যদি কোনো দ্রব্যের দাম যদি কমে যায়, কোনো দ্রব্যের দাম যদি কমে যায়, তাহলে চাহিদার পরিমাণ বাড়বে না। তাহলে আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ চাহিদা কি জানলাম, চাহিদা বিধি জানলাম এবং চাহিদা বিধির ব্যতিক্রম গুলা জানলাম। তাহলে একটা বোর্ড প্রশ্ন সলভ করি আমরা। এই যে ঢাকা বোর্ড 2023 এর একটা প্রশ্ন সলভ করি, এটা মুছে দেই, আপনারা পজ করে তুলে নেবেন। প্রশ্নগুলা কিভাবে আসে আমরা দেখাই দিই। এই যে ঢাকা বোর্ড 2023 দেওয়া আছে কিউডি ইকুয়াল টু, এই যে কিউডি ইকুয়াল টু 45 মাইনাস হচ্ছে 5p, এই যে 45 মাইনাস হচ্ছে 5p। 3 নম্বর প্রশ্নটা বলছে সমীকরণের ভিত্তিতে চাহিদার রেখা অঙ্কন করতাম। আমরা 3 নম্বর প্রশ্ন বলছে সমীকরণের ভিত্তিতে চাহিদার অঙ্কন করতাম। এখন আমরা কি করব? এই যে p এর দাম ধরলাম, আমরা দাম ধরি। এই যে p এর দাম যদি 5 টাকা হয়, তাহলে কি রকম হবে? তাহলে 45 মাইনাস হচ্ছে 5 ইনটু 5, তাহলে 5 5 25 টাকা যদি 45 জায়গা, তাহলে হচ্ছে এই যে 20। p এর মান যদি 10 টাকা হয়, এই যে p এর মান 10 টাকা, যদি p এর মান 10 টাকা হয়, তাহলে কি হইব? এই যে 5 ইনটু 10, তাহলে কত হইলো? এই যে 5 10 10 টাকা হলে বেশি হয়ে যায়। p এর মান যদি 6 টাকা হয়, তাহলে কত হইব? এই যে 5 ইনটু 6, তাহলে 5 6 30, 30 থেকে 45 গেলে হচ্ছে 15। তাহলে p এর মান যদি 7 টাকা হয়, এই যে p এর মান যদি 7 টাকা যদি হয়, তাহলে কি রকম হবে? এই যে তাহলে 45 মাইনাস 5 ইনটু, এই যে p এর মান হচ্ছে 7, তাহলে 5 7 35, 35 থেকে যদি 45 জায়গা, তাহলে হচ্ছে 10। এই যে বলছে সমীকরণ থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করতাম। এই যে আমরা সমীকরণটা বের করে ফেলছি, আমরা চাহিদা রেখাটা দেখি। তাহলে এটা দেখেন, দাম যখন কম ছিল, তখন দাম যখন 5 টাকা ছিল, তখন চাহিদা ছিল 20 জন, কিন্তু দাম বাইরে যখন 6 টাকা হয়েছে, তখন চাহিদা হয়েছে 15 জন। দাম বাইরে যখন 7 টাকা হয়েছে, তখন চাহিদা হয়েছে 10 জন। তার মানে দাম বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণ কমছে। তাহলে আমরা বলছি যদি দাম বাড়ার সাথে যদি চাহিদার পরিমাণ যদি কমে, তাহলে এটা হচ্ছে চাহিদা বৃদ্ধি, অর্থাৎ কার্ভটা নিম্নগামী হবে। এই যে লম্ব অক্ষে হচ্ছে দাম, লম্ব অক্ষে দাম নির্দেশ করে, ভূমি অক্ষে হচ্ছে কিউডি বা পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে দাম যখন 5 টাকা ছিল, এই যে দাম যখন 5 টাকা ছিল, তখন চাহিদার পরিমাণ ছিল 20। এই যে চাহিদার পরিমাণ হচ্ছে 20। দাম যখন বাইরে যখন 10 টাকা হয়েছে, এই যে 10 টাকা যখন হয়েছে, তখন চাহিদার পরিমাণ হয়েছে 15। এই যে চাহিদার পরিমাণ 15। দাম যখন আরো বাড়ছে, দাম আরো বাইরে যখন 7 টাকা, দাম যখন আরো বাইরে যখন 6 টাকা ছিল, তখন চাহিদার পরিমাণ হয়েছে
তখন চাহিদার পরিমাণ ছিল 15, দাম যখন আরো বাড়ছে, আরো বাইরে যখন 60 টাকা হয়েছে, এই যে 60 টাকা যখন হয়েছে তখন চাহিদার পরিমাণ কত? তখন চাহিদার পরিমাণ ছিল 10, এই যে চাহিদার পরিমাণ ছিল 10। তাহলে আমরা যদি এই যে বিন্দুগুলো যদি আমরা যোগ করে ফেলি, এই যে বিন্দুগুলো যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা ডিডি চাহিদা রেখা পেয়ে যাব। তাহলে এ বি আর সি। এখন আমরা চিত্র বর্ণনাটা কিভাবে দিব? আমরা বলবো যে লম্ব অক্ষে পি দাম নির্দেশ করে, আর ভূমি অক্ষে কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড বা পরিমাণ নির্দেশ করে। তাহলে দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল 20 একক, প্রাপ্ত বিন্দু হচ্ছে এ। দাম যখন 6টা, দাম বাইরে যখন 5 টাকা থেকে বাইরে যখন 6 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ হচ্ছে 15 একক, প্রাপ্ত বিন্দু হচ্ছে বি। দাম যখন আরো বাইরে যখন 60 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে 10, প্রাপ্ত বিন্দু হচ্ছে সি। তাহলে আমরা যদি এ বি আর সি যদি যোগ করি তাহলে হচ্ছে ডিডি চাহিদা রেখা পাই।